রোজ বাচ্চাদের টিফিনে কি দেব এই নিয়ে চিন্তা থাকে। এদিকে আবার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, তাই কি করব হঠাৎ করে মাথায় এলো যে চিড়ে তো ঘরেই রয়েছে। তাই তেলে ভাজার ঝামেলা ছাড়া চিড়ে দিয়ে এই কুড়মুড়ে চটপটা রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হবে। মাত্র কিন্তু 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখা যাক। প্রথমে কড়াইটা গরম করে আমি এখানে 1 বাটি পরিমাণ সাদা চিড়ে নিয়েছি। চিড়েটা এখানে পাতলা চিড়ে নিয়েছি, তোমরা চাইলে হালকা মোটা চিড়েও নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবারে মিডিয়াম আঁচে চিড়েটাকে জাস্ট 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না দেখবেন হাতে মোচমোচে হয়ে গুঁড়ো হয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে। এই 1 মিনিটের মধ্যে কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে দেখুন গুঁড়ো হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে চিড়েটা। এখন একটা পাত্রের মধ্যে আমি চিড়েটাকে ঢেলে নিচ্ছি। এবারে কড়াইটা আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। বাচ্চাদের ক্ষেত্রে তোমরা শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো। এবারে বাদাম আর কারি পাতা দিয়ে দিলাম। যদি বড়রা খেতে চাও তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে পারো। এবারে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। বাদামটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে, একটু মোচমোচে করে বাদামটাকে ভাজতে হবে। বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা খুব সুন্দরভাবে যখন ভেজে যাওয়া হয়ে যাবে তখন এবার আগে থেকে যে ভেজে রাখা চিড়েটা এবার অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা। 1 চামচের হাফ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিনির গুঁড়োটা খুব সুন্দরভাবে চিড়ের মধ্যে মিক্সড হয় এবং খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি একটা স্বাদ আনে। একদম কুড়মুড়ে হালকা মিষ্টি মিষ্টি স্বাদ, বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। যেদিন বাচ্চাদের টিফিন বক্সে কুড়মুড়ে চিড়ে ভাজাটা রাখবেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে আসবে। কিংবা সন্ধেবেলা 1 কাপ চায়ের সাথে এই কুড়মুড়ে চটপটা চিড়ে ভাজাটা মাত্র 2 মিনিটের মধ্যে বানিয়ে চায়ের সাথে পরিবেশন করুন। চায়ের আড্ডাটা কিন্তু সন্ধেবেলা একদম জমে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কতটা কুড়মুড়ে হয়েছে। দেখুন এইভাবে হাতে নিয়ে একটু মুঠো করলেই দেখবেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। অবশ্যই বাচ্চাদের টিফিন বক্সে ভরার সময় বাচ্চারা যদি লঙ্কা খেতে পছন্দ না করে তাহলে কিন্তু লঙ্কাটাকে অবশ্যই বেছেই দেবেন। এবং বড়রা যদি চায়ের সাথে খেতে চান তাহলে কিন্তু লঙ্কাটাকে গুঁড়ো করে মাখিয়ে ফেলবেন। একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ হবে। আমার ছেলে তো এই কুড়মুড়ে চিড়ে ভাজা খেতে খুবই ভালোবাসে। আজকের টিফিন বক্সে ওর কুড়মুড়ে চিড়ে ভাজাটাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরকম আরও নিত্য নতুন টিফিন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। টাটা।